শের খান স্পিক্স দিস মাস ট্রুথ, শের খান এই কথাটা সত্যি বলেছে। সেড ফাদারুল, বাবা নেকড়ে বলেছিল। বাবা নেকড়ে কী বলেছিল? যে শের খান এই কথাটা অন্তত ঠিক বলেছে বা সত্যি বলেছে। দ্য কাব মাস্ট বি শোন, এই বাচ্চাটিকে দেখাতে হবে, এটা প্যাসিভ ভয়েসে আছে, এই বাচ্চাটিকে দেখাতে হবে টু দ্য প্যাক, দলকে। মানে এখন ওই যে মানুষের বাচ্চাটাকে নেকড়েদের দলের মধ্যে কে কে দেখছে? বাবা নেকড়ে আর মা নেকড়ে, গোটা দলকে দেখছে। তাই জন্য বাবা নেকড়ে কী বলতেছে? যে এই বাঘটা, শের খানটা একটা কথা অন্তত ঠিক বলছে, যে আমাদের উচিত এই বাচ্চাটাকে গোটা দলের সামনে দেখানো, যে আমাদের কাছে একটা মানুষের বাচ্চা আছে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এখনও তাকে নিজের কাছে রাখবে? উইল ইউ স্টিল মানে স্টিল কথাটার মানে হচ্ছে এখনও, কিপ মানে রাখা, হিম মানে তাকে। তাহলে তুমি কি এখনও তাকে রাখবে? কে কাকে বললো এই কথাটা? বাবা নেকড়ে মা নেকড়েকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এই বাচ্চাটিকে এখনও রাখবে নিজের কাছে? অ্যাসিওরলি, অ্যাসিওরলি কথাটার মানে কি? নিশ্চিতভাবে, মানে হ্যাঁ পুরোপুরি। আই উইল কিপ হিম, নিশ্চিতভাবে আমি তাকে আমার কাছে রাখবো। সেইড মাদারুল, মা নেকড়ে বলেছিল। কোনো মা চায় যে বাচ্চাকে দূরে সরিয়ে দেবে, তো মা নেকড়ে কী বললো? হ্যাঁ অবশ্যই, আমি এই বাচ্চাটাকে আমি নিজের কাছেই রাখবো। লাই স্টিল লিটিল ফ্রগ, লাই মানে শুয়ে পড়া, লাই স্টিল, স্টিল মানে স্থির হয়ে, তাহলে স্থির হয়ে শুয়ে পড়ো। লিটিল ফ্রগ, ছোট্ট ব্যাংকটি। এরকম বাচ্চাদেরকে আদর করে বলে না, আমার ছোট্ট মেয়ে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, এরকম সেরকমই সেই বাচ্চাটিকে মা নেকড়ে কী বলতেছে? যে ছোট্ট ব্যাংকটি আমার ঘুমিয়ে পড়। তার মানে মুগলি তো একটা মানুষের বাচ্চা, তাকে কী বলতেছে মা নেকড়ে? ব্যাং, যে ছোট্ট ব্যাং আমার, মানে আদর করে যেরকম বাচ্চাদেরকে বলে আর কি, যে ছোট্ট ব্যাং তোরা তুই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। ও ইউ মুংলি, ও মুংলি, ফর মুংলি দ্য লিটিল ফ্রগ আই উইল কল ইউ, ছোট্ট ব্যাং আমি তোমাকে মুংলি নামে ডাকবো। তাইলে মুংলি নামটা তাকে কে দিয়েছিল? মা নেকড়ে তাকে কী নাম দিল? মুংলি নাম দিল। যে মুংলি তোকে আমি, ছোট্ট ব্যাং তোকে আমি কী নামে ডাকবো? মুংলি নামে ডাকবো। দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে। দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে। দেখ, দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে। ওয়েন ইউ উইল হান্ট শের খান, হান্ট কথাটার মানে কী রে? শিকার করা। তাহলে একটা সময় আসবে যখন, ওয়েন মানে যখন, ইউ উইল হান্ট তুমি শিকার করবে। এগুলো ফিউচার টেন্স তো, সব ফিউচার ইনডিফিনাইট। বলছে একটা সময় আসবে যখন তুমি শিকার করবে শের খানকে। তাহলে শের খান তো মুংলিকে শিকার করার জন্য দৌড়ে আসছিল। তখন মা নেকড়ে মুংলিকে কী বলতেছে? ছোট্ট ব্যাং আমার ঘুমিয়ে পড়, তোকে আমি মুংলি নামে ডাকবো। একটা সময় আসবে যখন তুই বড় হবি আর তুই ওই শের খানকে শিকার করবি। কী বলতে বুঝতে পারছো? এরকম দেখবি কোনো বাচ্চাকে যদি পাড়ার কোনো শক্তিশালী লোক মেরে দেয় একটু, মা বা মানে সে মা তার বাচ্চাকে কী বলবে? যে কচি তোকে বড় হয়ে বড় কিছু করতে হবে, ওর থেকেও পাওয়ারফুল হতে হবে, যাতে করে বড় হয়ে ও আজকে যেরকম তোকে মেরে গেল তুইও যেন ওকে এরকম মেরে দিয়ে আসতে পারো বাড়ি থেকে। এরকম বলতেছে আর কি, যে একটা সময় আসবে যখন তুই ওকে শিকার করবি। অ্যাজ হি হান্টেড ইউ, যেমনটা সে তোকে শিকার করতে চেয়েছিল, মানে যেরকমটা ও তোর পিছু করেছিল তুই একদিন ওরকম ওকে শিকার করবি। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা বলছে আকেলা দ্য গ্রেট, গ্রেট মানে বিশাল, লোন, লোন মানে আচ্ছা গ্রে মানে, গ্রে কথাটা মানে কি? হ্যাঁ ধূসর। তাহলে বলছে আকেলা বিশাল ধূসর, লোন উলফ, লোন কথাটার মানে কি? একা, যে একা একা সবসময় থাকতে ভালোবাসে। উলফ মানে নেকড়ে। তাহলে আরও এতক্ষণ আমরা গল্পে কটা নেকড়ের ব্যাপারে পড়ছিলাম? দুটা নেকড়ে, মা নেকড়ে আর বাবা নেকড়ে। এখন আরেকটা নেকড়ে এলো আমাদের গল্পে, সেই নেকড়েটার নাম কি? আকেলা। সে তার শরীর কেমন? বিশাল বড়, ধূসর আকারের, এবং সে সবসময় একা একা থাকে আর কি, সে বেশি দলবলে থাকতে পছন্দ করেনি। হু লেড অল দ্য প্যাক, যে চালনা করে। লিড মানে কি রে? LEAD, লিড মানে চালনা করা। লিড মানে কি বললাম? চালনা করা। লিড থেকে লিডার ওয়ার্ডটা আসছে তো। লিডার মানে কি? লিডার মানে যে চালনা করে বা নেতা। তাহলে সে চালনা করতো অল দ্য প্যাক মানে গোটা দলকে, অল দ্য প্যাক মানে গোটা দলকে সে চালনা করতো। বাই স্ট্রেংথ, আকেলা সে একটা তো বিশাল আকারের একটা নেকড়ে, সে গোটা দলকে চালনা করতো। কিসের দ্বারা চালনা করতো? বাই স্ট্রেংথ মানে তার শক্তি দিয়ে চালনা করতো। অ্যান্ড কানিং, কানিং কথাটার মানে হচ্ছে ধূর্ততা। সে অত ভয়টয় কাউকে পায়নি যে ভয়ে ভয়ে থাকবে, সে ধূর্ত। নেতাদের এটা বৈশিষ্ট্য তো, নেতারা ভয় পায়। নেতারা, যদিও আমাদের নেতারা ভয় পায়, ওই জন্য চারিদিকে পুলিশ লেগুরে, কিন্তু যারা সত্যিকারের রাজা তারা তো সাহসী হতো আগেকার সময়। আর কি তার শক্তি এবং তার সাহসিকতা দিয়ে সে গোটা দলকে চালনা করত। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক,
সে তার পাথরের ওপর পুরোপুরি চিত হয়ে শুয়ে আছে। দেখ, তোরা হচ্ছে বিছানার উপর ধর অনেক পরিশ্রম করলো, তারপর বিছানার উপর গিয়ে যেরকম শুয়ে পড়ু, ধপাস করে চিৎকে শুয়ে পড়ু, ঠিক আছে, সেরকম। আচ্ছা, আমি তোরা বলছি, তুই বলিনি। তোরা মানে তোদের মধ্যে বেশিরভাগ জন। তো বলছে এখানে যে বালু ছিল, আকেলা যে ছিল, সে তার পাথরের উপর, যেই পাথরটার উপর সে থাকতো, সে গোটা পুরো ফুল লেন্থ মানে কি কোনো গোটানো নেই, গোটা লম্বা হয়ে চিৎকে শুয়েছিল। লাই মানে শুয়ে থাকা, তো লাইয়ের হচ্ছে ভিটু বা পাস্ট ফর্ম হচ্ছে লে মানে শুয়েছিল। আউট অ্যাট ফুল লেন্থ মানে পুরোপুরি লম্বা হয়ে অন হিজ রক তার পাথরের ওপর। হু স্পিক্স ফর দিস কাপ, কে এই বাচ্চাটির হয়ে কথা বলবে, ওই বাচ্চাটার হয়ে কে কথা বলবে? সেট আকেলা বলেছিল। আচ্ছা, আমাদের যে কোর্ট ব্যবস্থা মানে বিচার ব্যবস্থাতে যে বিচারক হয় জাজ যাকে বলে, সে বলে তো যে এর হয়ে কে কথা বলবে, কজন সাক্ষী আছে হাত তুলো, এরকম বলে তো মাঝে সাঝে। তো আকেলা তো গোটা দলকে চালায়, সে বিচারকও বটে, তাহলে গোটা দলের মালিক মানে সে তাহলে প্রশ্ন করতেছে যে এই মানুষের বাচ্চাটির হয়ে কে কথা বলবে। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, ফ্রি পিপল মানে কারারে? স্বাধীন মানুষ বলা নয়, স্বাধীন ব্যক্তি কারা? বাবা নেগড়ে আগেই বলেছিল যে আমরা হচ্ছে স্বাধীন, আমরা কারো আন্ডারে থাকি না। তাহলে নেগড়েরা স্বাধীন, তো নেগড়েরা কি কোনো অন্য বাঘের কথা সিংহের কথা শুনে চলে? তো নেগড়েরা নেগড়েদের নিজেদের কথাই শুনে। তো সেই জন্য বলছে যে অ্যামাং দ্য ফ্রি পিপল মানে স্বাধীন মানুষগুলোর মধ্যে, এই স্বাধীন ব্যক্তিদের মধ্যে হু স্পিক্স, কে এই মানুষের বাচ্চাটির কথা বলবে। দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না। মাদার উলফ গট রেডি, মা নেগড়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। গেট রেডি মানে প্রস্তুত হয়ে যাওয়া, গেটের পাস্ট কি গট, তাহলে গট রেডি মানে প্রস্তুত হয়ে গিয়েছিল। তাহলে মা নেগড়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। ফর হোয়াট সি নিউ, ফরওয়ার্ড মানে যেটার জন্য, হোয়াট মানে যেটা, ফর মানে জন্য, তাহলে ফরওয়ার্ড মানে যেটার জন্য, সি নিউ সে জানতো, নো মানে কি রে জানা, নো এর পাস্ট কি নিউ, তাহলে যেটার জন্য সে জানতো, উড বি হার লাস্ট ফাইট হবে তার শেষ যুদ্ধ, ইফ থিংস কেম টু ফাইটিং যদি ব্যাপারটা শেষের যুদ্ধে এসে পৌঁছায়। মা নেগড়ে, আচ্ছা যখন আকেলা কে ছিল? নেগড়েদের দলের হেড। সে এসে যখন প্রশ্ন করলো যে এই মানুষের বাচ্চাটিকে কে নিজের কাছে রাখতে চাও, মানে আমাদের দলের মধ্যে রাখতে চাও, সে যখন এটা এসে প্রশ্ন করলো, কেউ কি হাত তুললো? কেউ বললো নি, কেউ কোনো কথা বলেনি, কেউ কোনো উত্তর দেয়নি। কিন্তু মা নেগড়ে তো চাইতো যে বাচ্চাটা তাদের কাছেই থাকুক। তো মা নেগড়ে তাই জন্য রেডি হয়ে গেল যে কেউ মানুষের বাচ্চাটির পাশে থাকুক বা নাই থাকুক, আমি থাকবো। তাই জন্য সে উঠে দাঁড়িয়ে পুরো প্রস্তুত হয়ে গেল। সে জানতো যে যদি এই যে ব্যাপারটা যুদ্ধ পর্যন্ত পৌঁছায়, মানে মানুষের বাচ্চাটির জন্য যদি যুদ্ধ করতেই হয়, কার সাথে যুদ্ধ করতে হবে? শের খানের সাথে। তো শের খানের সাথে যদি ব্যাপারটা যুদ্ধ পর্যন্তই পৌঁছে যায়, তাহলে সে পিছপা হবেনি। তাই জন্য বলছে সে জানতো যে এটা যদি যুদ্ধতেই পৌঁছায়, এটাই হবে তার শেষ যুদ্ধ, মানে সে জানতো যে সে মারা যাবে। ওকে, কে জানতো যে সে মারা যাবে যুদ্ধ করলে? মা নেগড়ে। কিন্তু তবুও কি সে ভয় পেয়ে গেল? সে তবুও রেডি হয়ে গেল যে আমি যুদ্ধ করব এই বাচ্চাটির জন্য। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বিয়ার। আচ্ছা, তাদের দলটা কিসের দল ছিল রে? নেগড়েদের দল তো। কিন্তু নেগড়েদের দলের মধ্যে একটা বালু নামের ভালুক ছিল। তোরা ছবিতেও দেখতে পারু, ছবিতে ভালুক কোনটা? আচ্ছা, এইটাই ভালুক হবে হয়তো, যাই হোক। তাহলে তাদের যে নেগড়েদের দলের মধ্যে একটা কে ছিল? ভালুক ছিল। মানে তোদের থাকে তো, দেখবি তোদের ছেলেদের দল আছে, গোটা ছেলেদের দলের মধ্যে একটা মেয়েও ঘুরে। আমাদের এগুলো স্কুল লাইফে তোদের হয়তো হয়নি, কলেজে এরকম হয়, ঠিক আছে। একটা ধর ছেলেদের দল আছে, তাদের দলের মধ্যে একটা মেয়েও ঘুরে সবসময়, ঠিক আছে, সেরকম আমাদের কলেজে তো ওরকম হতো। দেখ, দেন দ্য অনলি আদার ক্রিয়েচার, তারপর দ্য অনলি আদার, অনলি মানে কি রে? শুধুমাত্র, আদার মানে অন্য, ক্রিয়েচার মানে প্রাণী, শুধুমাত্র অন্য প্রাণী, হু ইজ অ্যালাউড, যে অ্যালাউ কথাটার মানে কি রে? সম্মতি দেওয়া, অনুমতি দেওয়া, যাকে অনুমতি দেওয়া ছিল অ্যাট দ্য প্যাক, ওই দলের মধ্যে। কাদের দল? নেগড়েদের দল। প্যাক কাউন্সিল মানে নেগড়েদের দলের মধ্যে, ওয়াজ বালু মানে সে ছিল কে? বালু। সে মানে প্রাণীটাকে একটা ভাল্লুক, বিয়ার। তাহলে নেগড়েদের দলের মধ্যে একটা ভাল্লুক ছিল, যার নাম কি? বালু। হি রোজ আপন সে হেড, রাইজ মানে কি রে? RISE, রাইজ মানে ওঠা। যেমন বলে না দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজ মানে কি? ওঠা। রাইজের ভিটু হচ্ছে রোজ। এইখানে রোজ মানে গোলাপ নয়, এটা গোলাপ হচ্ছে নাউন। এটা রোজ মানে কি? রাইজের ভিটু।
তাহলে হি রোজ মানে সে উঠিয়েছিল, আপন মানে উপরের দিকে, হিজ হেড তার মাথাটি, অ্যান্ড গ্রান্টেড, গ্রান্টেড মানে কি আওয়াজ করা, গর্জন করা। নেক্সট দেখ, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, বালু বলছে, বালুকে, ভালুকটা, ভালুক কি বলছে, আই স্পিক আমি বলছি, ফর দ্য ম্যানস কাপ এই মানুষের বাচ্চাটির হয়ে, মানে এই মানুষের বাচ্চাটির হয়ে আমি কথা বলছি, আমি এর পক্ষে কথা বলবো। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে দৌড়াতে দাও। দেখ তোরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে থাকবি, লেট মি গো মানে কি আমাকে যেতে দাও, হ্যাঁ, লেট হিম ড্যান্স মানে তাকে নাচতে দাও, লেট কথাটার মানে হচ্ছে অনুমতি দেওয়া, তাহলে লেট হিম রান মানে তাকে দৌড়াতে দাও উইথ দ্য প্যাক এই দলের সাথেই, এই নেগড়েদের দলের সাথেই। অ্যান্ড বি এন্টার, বি এন্টার মানে এগুলো প্যাসিভ ভয়েস আছে, এবং তাকে প্রবেশ করতে দাও উইথ দ্য আদার্স মানে অন্যদের সাথেই। মানে বালু কি বলছে যে এই যে মানুষের বাচ্চাটাকে আমাদের সাথেই দৌড়াতে দাও এবং আমাদের দলের সাথেই দৌড়াতে দাও এবং আমাদের সাথেই থাকতে দাও। যেমন অন্য একটা নেগড়েদের বাচ্চা তো তাদের দলে পৌঁছে যায়, তাদের দলের যোগ হয়ে যায় নেগড়েদের বাচ্চা, সেরকমই এই বাচ্চাটিকেও আমাদের দলে প্রবেশ করিয়ে নাও। যেমন তোদের খেলা হলে বলে তো, আচ্ছা একটা বাচ্চা নতুন আসে, ওকে আমাদের দলে ঢুকলে তো, হয়তো এরকম যে ওকে আমাদের দলে ঢুকলে, সেরকম বলছে মানুষের বাচ্চাটাকেও আমাদের দলের মধ্যে ঢুকে নাও এবং ওকে আমাদের সাথে খেলাধুলা করতে দাও, দৌড়াতে দাও। আই মাইসেলফ আমি নিজেই, এই যে মাইসেলফ এটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন, জোর করে বলা হচ্ছে। আই মাইসেলফ মানে আমি নিজেই, উইল টিচ হিম তাকে শিক্ষা দেব। শিক্ষা দেওয়া মানে এখানে মানে শাস্তি দেওয়া নয়, আমরা এরকম বলে তো আমি তোকে শিক্ষা দেবো, ঠিক আছে, এখানে আমরা এরকম রেগে রেগে শিক্ষা দেবো বলে মানে কি যে তোকে আমি দেখে নেবো এরকম বলতে চাই, কিন্তু এখানে আই মাইসেলফ উইল টিচ হিম মানে আমি নিজে থেকেই ওকে মানুষ করব বা শিক্ষা দেব। উই নিড ইয়েট অ্যানাদার আমাদের আরও একজনকে দরকার। আচ্ছা ভোটে কে জয়ী হয় রে? ভোটে জয়ী কে হয়? যাকে বেশিরভাগ মানুষ সাপোর্ট করে, না একজন সাপোর্ট করলে সে জয়ী হয়ে যায়? কয়েকজন মানুষকে তো সাপোর্ট করতে হবে, তো সেরকম বলছে উই নিড ইয়েট অ্যানাদার আমাদের আরও একজনকে দরকার। মানে বাচ্চাটির হয়ে তাহলে এখনও পর্যন্ত কজন কথা বললো? মা নেগড়ে তো আছেই আছে, আরেকজন কে কথা বললো? বালো, ঠিক আছে, ভালুকটা। তারপর বলছে যে তো নেগড়েদের দলের যে হেড তার নাম কি? আকেলা। আকেলা কি বললো? উই নিড ইয়েট অ্যানাদার আমাদের আরও একজনকে দরকার। সেড আকেলা, আকেলা বলেছিল। তাহলে আকেলা কি বলেছিল? আমাদের আরও একজনের সম্মতি বা অনুমতি দরকার। বালো হ্যাজ স্পোকেন, স্পিকের ভিত্রি কি রে? স্পোকেন। আর হ্যাজ হ্যাভের পরে ভিত্রি হয়তো টেন্সে শিখছু, পারফেক্ট টেন্সে। তাহলে বালো হ্যাজ স্পোকেন, বালো কথা বলেছে বা বালো বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার এবং সে হয় আমাদের শিক্ষক। মানে ওই বাচ্চাটিকে কে শিক্ষা দেবে? বালো। বালো ভালুক না নেগড়ে? ভালুক। ফর দ্য ইয়াং কাবস মানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কে শিক্ষা দেবে? বালো। হু স্পিক্স বিসাইড বালো, বালোর পাশাপাশি আরও কে ওই বাচ্চাটির হয়ে কথা বলবে? আ ব্ল্যাক শ্যাডো, শ্যাডো কথাটার মানে হচ্ছে ছায়া। শ্যাডো মানে কি বললাম? ছায়া। আ ব্ল্যাক শ্যাডো একটা কালো ছায়া ড্রপড ডাউন, ড্রপ ডাউন মানে তোদের জেরক্সে দেখ লিখে দিচ্ছি যে নিচের দিকে পড়া, নিচের দিকে পড়া। তাহলে বলছে একটা কালো ছায়া নিচের দিকে পড়েছিল ইনটু দ্য সার্কেল মানে তাদের ওই সার্কেল মানে কি? বৃত্ত। আচ্ছা তোরা ধর গোল হয়ে সব বসে আছো, গোল মিটিং চলছে তোদের, বলো তো গোল মিটিং হচ্ছে, তো গোল মিটিং মানে গোল হয়ে বসে মিটিং করা যে কোনটা ভালো কোনটা খারাপ হবে। তো তোরা গোল হয়ে বসে আছো, তোরা সার্কেল করে বসে আছো বৃত্ত করে, ওই বৃত্তটার মধ্যে একটা কালো ছায়া এসে পড়লো, ভূতের নয়। দেখ দ্য ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন মানে একটা কালো ছায়া এসে নিচের দিকে পড়লো নিচে, ইনটু দ্য সার্কেল, ইনটু মানে মধ্যে বোঝায়, ইনটু দ্য সার্কেল মানে ওই বৃত্তটির মধ্যে। ইট ওয়াজ বাঘিরা, আবার একটা নতুন ক্যারেক্টার এলো, এর নাম কি? বাঘিরা। বাঘিরাকে দ্য ব্ল্যাক প্যান্থার, তোরা ছবিতে থেকে একটা কালো রঙের আছে দেখতে পাচ্ছ, কালো রঙের একটা পশু আছে, এর নাম কি? বাঘিরা, ব্ল্যাক প্যান্থার। বলছে ইট ওয়াজ বাঘিরা, এটা ছিল বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার। এভরিওয়ান নিউ বাঘিরা, নো মানে কি রে? জানা বা চেনা। এভরিওয়ান নিউ মানে সবাই জানতো তাকে, সবাই বাঘিরাকে চিনতো বা জানতো। অ্যান্ড নো বডি ডেয়ার, DARE, ডেয়ার কথাটার মানে হচ্ছে সাহস করা। বলে না হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হয়? ডেয়ার মানে কি বললাম? সাহস করা। তাহলে বলছে সবাই বাঘিরাকে চিনতো। অ্যান্ড নো বডি, নো বডি মানে কেউই নয়, ডেয়ার মানে সাহস করতো। টু ক্রস, ক্রস মানে কি রে? পারাপার করা। টু ক্রস মানে পারাপার করতে, ইনফিনিটিভ। হিজ পাথ, তার রাস্তা। আচ্ছা তোদের স্কুলের দর হেডমাস্টার হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলের দর দিয়ে, তোরা তার আগের দিক দিয়ে পারাপার হবি না পিছন দিক দিয়ে যাবি? পিছন দিক দিয়ে। কেন?
কারণ যারা ধর বড় সম্মানীয় শক্তিশালী লোক তাদের আগের দিক দিয়ে আমরা এরকম ক্রস করবো, রাস্তা ক্রস করবো, করিনি। তো বলছে যে বাঘিরাকে সবাই চিনতো, ওই বাঘিরাকে সবাই চিনতো। নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, কেউ সাহস করতো না, ডেয়ার মানে সাহস করা বললাম, কেউ সাহস করতো না, টু ক্রস মানে পারাপার করতে, হিজ পাথ তার রাস্তা। ফর যেহেতু, এখানে ফর মানে যেহেতু বা কারণ, এই ফর মানে জন্য নয়, এটা ফর মানে কনজাংশন, এটা ফর মানে যেহেতু বা কারণ। হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, কারণ কি ছিল, সে ছিল অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, মানে তোর জ্যাকেল মানে কি রে, শেয়াল, শেয়ালের মতোই ধূর্ত। দেখ তোরা ডিগ্রিতে পড়ছু, অ্যাজ রেড অ্যাজ রোজ মানে কি, গোলাপের মতো লাল, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক মানে দুধের মতো সাদা, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল মানে কয়লার মতো কালো। সেরকমই বলছে অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, সে একটা কার মতো ধূর্ত, কানিং মানে ধূর্ত, সে শেয়ালের মতো ধূর্ত। অ্যাজ বোল্ড অ্যাজ আ বাফেলো, বাফেলো কথাটার মানে কি মহিষ, সে কার মতো, বোল্ড কথাটার মানে সাহসী, বোল্ড মানে কি বললাম, সাহসী। তাহলে সে বললো কানিং মানে ধূর্ত, তো সে শিয়ালের মতো ধূর্ত। অ্যাজ বোল্ড অ্যাজ আ দ্য বাফেলো মানে সে মহিষের মতো সাহসী, বোল্ড মানে সাহসী বললাম। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফ্যান্ট, রেকলেস কথাটার মানে হচ্ছে বেপরোয়া, যেরকম করে এখন কয়েকটা ছেলে গাড়ি চালায় রাস্তায়, এটাকে কী বলা হয়, রেকলেস ড্রাইভিং। রচনা আছে যে রাইট আর প্যারাগ্রাফ অ্যাবাউট রেকলেস ড্রাইভিং ইন ইয়োর এরিয়া, তোমার এলাকাতে রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে, এটা নিয়ে একটা তুমি প্যারাগ্রাফ লেখো। তাহলে রেকলেস মানে কি বললাম, বেপরোয়া। তাহলে অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড, উন্ডেড মানে ক্ষত বিক্ষত মানে যে যার শরীরে আঘাত আছে। এলিফ্যান্ট মানে হাতি, তাহলে একটা হাতির গায়ে যদি ক্ষত বিক্ষত হয়ে যায় সে কি করবে রে, তাড়া করে, তো সে বেপরোয়া হয়ে যায়, তো যাকে পায় তাকে, যেটা পায় মুখের সামনে তাকেই ভেঙে দেয়। তাহলে হাতি যখন ক্ষত বিক্ষত হয়ে যায়, তার আঘাত লাগে তাকে, সে রাস্তাতে যাকে পায় তাকেই খেয়ে দেয়, ছুটাতে শুরু করে দেয় এবং সব কিছু ভেঙে দেয়। তাহলে বলছে এই যে বাঘিরা নামের যে একটা ব্ল্যাক প্যান্থার ছিল, সে কীরকম ছিল, শিয়ালের মতো ধূর্ত, কানিং মানে ধূর্ত, শিয়ালের মতো ধূর্ত। কার মতো সাহসী, মহিষের মতো সাহসী। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার তো। তাহলে বলছে সে কার মতো সাহসী, মহিষের মতো সাহসী। আর কার মতো বেপরোয়া, বেপরোয়া কার মতো, একটা ক্ষত হাতির মতো, মানে এমন হাতি যার গায়ে ধর ক্ষত আছে, ক্ষত বিক্ষত আঘাত আছে, সেই রকম ক্ষত বিক্ষত হাতি যেরকম বেপরোয়া হয়ে যায়, সেই রকম হাতির মতো সে বেপরোয়া। তার মানে তার মধ্যে কত গুণ আছে। বাট কিন্তু হি হ্যাড আ ভয়েস, কিন্তু তার একটা গলার স্বর ছিল। সাবজেক্টের পর হ্যাড হয়তো, যেমন আমি যদি বলি আমার একটা বই ছিল, এটার ইংলিশ কি, আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল, সেরকমই কিন্তু বাট মানে কিন্তু, হি হ্যাড মানে তার ছিল, আ ভয়েস একটা স্বর, গলার স্বর। কীরকম তার গলার স্বর ছিল, অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি মানে বন্য মধুর মতো তার গলার স্বর ছিল। ঠিক আছে, আমি যদি বলি তোমার গলার স্বরটা মধুর মতো, তাহলে মধুর মতো আমরা কোনো ছেলেকে এটা বলি কি, কোনো ছেলেকে বলি যে তোমার গলার স্বরটা মধুর মতো, সাধারণত মেয়েদেরকে বলি। তো বাঘিরার এত তোর দিল যে সে বিশাল তার শরীর, সে ধূর্ত প্রচুর সাহসী, আর ক্ষতবিক্ষত হাতির মতো কী করে, সে বেপরোয়া, কিন্তু তার গলার স্বরটা কেমন, বন্য মধুর মতো। ড্রিপিং ফ্রম আ ট্রি, ড্রিপিং মানে পড়ছে, মানে একটা বনে গাছ থেকে ফোঁটা ফোঁটা মধু পড়লে শুনতে শব্দটা দারুণ লাগে, তো তার বাঘিরার যে গলার স্বরটা সেরকমই সুন্দর শুনতে লাগে। মানে তোরা এরকম কোনো ব্যক্তিকে দেখছো যে তার শরীর মানে শরীর বিশাল বড়, তাকে দেখলে লোক ভয় পাবে, কিন্তু যখন কথা বলে মেয়েদের মতো গলা। তারপর বলছে দেখ, টু কিল, কিল মানে কি রে, মেরে দেওয়া, টু কিল মানে মেরে দিতে, ইনফিনিটিভ এটা, টু কিল মানে মেরে দিতে। আর লিটিল কাব ইজ সেম মানে এখানে বলছে মারা, আর লিটিল কাব একটা ছোট্ট বাচ্চাকে, ইজ সেম, সেম মানে লজ্জা, সেম মানে কি বললাম, তোর কি লজ্জা সজ্জা আছে, যদি বলি এই যে লজ্জা, ইংলিশটা কি, সেম। বলছে একটা ছোট্ট বাচ্চাকে মারা এটা একটা লজ্জার ব্যাপার। বিসাইডস পাশাপাশি, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ মানে সে, এখানে স্পোর্ট মানে কি দেখে, SPORT, স্পোর্ট মানে কি শিকার। তাহলে বলছে বিসাইডস মানে এছাড়াও বা পাশাপাশি, হি মে মানে পারা, সে পারে পেতে, বেটার স্পোর্ট মানে আরও ভালো শিকার, ফর ইউ তোমাদের জন্য, ওয়েন হি ইজ গ্রোন যখন সে বড় হয়ে যাবে। বালো হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘিরা, বালো
তার পক্ষে কথা বলেছে, অন হিজ বিহাফ মানে তার পক্ষে, তাহলে ভালো তার হয়ে বা তার পক্ষে কথা বলেছে সেট বাঘিরা, বাঘিরা বলল, বাঘিরা বলেছিল। এখানে ব্যাপারটা কী বলছে দেখ, যে একটা বাচ্চাকে মেরে ফেলা এটা একটা লজ্জার ব্যাপার। তাছাড়াও এটা একটা মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা এই যখন বড় হবে তো আচ্ছা পশুরা কি দু পায়ে হাঁটতে পারেনি, কিন্তু মানুষের বাচ্চাটি পারে। তো বলছে এই মানুষের বাচ্চাটা যখন বড় হবে হয়তো তোমাদের জন্য আরও ভালো ভালো শিকার করে দিতে পারবে, তাই জন্য এই মানুষের বাচ্চাটিকে তোমাদের সাথে রাখা ভালো একটা বুদ্ধির কাজ হবে, একে মেরে ফেলে কোনো লাভ নেই। আর একটা বাচ্চাকে মারা এটা তো এমনিতেই লজ্জার ব্যাপার। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ। মেন মানে মানুষেরা, এন ম্যান মানে তো মানুষ, ম্যানের প্লুরাল কি মেন, MEN। মেন অ্যান্ড দেয়ার কাবস মানে মানুষ এবং তাদের বাচ্চারা, আর ভেরি ওয়াইজ মানে হয় খুবই জ্ঞানী বা বুদ্ধিমান। মানুষের বাচ্চারা খুবই বুদ্ধিমান, তার মানে তোরা কি মানুষের বাচ্চা নয়? যা কয়েকজন আছে যারা নিজেদেরকে মানুষের বাচ্চা মনে করে, কিন্তু তাদের তো বুদ্ধিশুদ্ধি। আচ্ছা যাই হোক, যাই হোক, তোরা মানুষের বাচ্চা নিজেকে যদি মনে করো তাহলে পরের দিন যেন পড়াটা করে আসুক, ঠিক আছে? যে তোরা তো মনে করো যে আমাদের বুদ্ধিশুদ্ধি আছে, তার মানে আচ্ছা তোরা মানুষের বাচ্চা নয়? আচ্ছা ঠিক আছে। দেখ বলছে ম্যান মানে মানুষ এবং তাদের বাচ্চারা খুবই জ্ঞানী বা বুদ্ধিমান, আর ভেরি ওয়াইজ মানে খুবই জ্ঞানী বা বুদ্ধিমান। হি মে বি আ হেল্প ইন টাইম, সে সময়ে তোমাদেরকে সাহায্য করতে পারে। সেট আকেলা বলেছিল। আকেলা তাহলে কি বললো, যে মানুষের বাচ্চাদের শুনেছি অনেক বুদ্ধি আছে, ওরা যখন সময় আসবে আমাদেরকে সাহায্য করতে পারে। বলছে হি মে বি আ হেল্প মানে সে একজন সাহায্য হয়ে উঠতে পারে। এখানে হেল্প মানে সাহায্য করা নয়, এখানে হেল্প মানে অ্যাকচুয়ালি এটা নাউন। দেখ তোদের এখানে হেল্প মানে কিছু লিখে দিচ্ছি, তো হেল্প মানে সহায় বা অবলম্বন, এটা হেল্প মানে এখানে নাউন বলছে, যে সময়ে সে আমাদের সহায় হয়ে উঠতে পারে। এখানে হেল্প মানে ভার্ব, সাহায্য করা নয়, কারণ তার আগে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কখনো ভার্ব বসেনি। বলছে হি মে বি আ হেল্প ইন টাইম, সে সময় মতো আমাদের অবলম্বন হতে পারে বা আমাদের সহায় হতে পারে। সেট আকেলা বলেছিল। ট্রুলি সত্যি, আ হেল্প ইন টাইম মানে একটা অবলম্বন সময়ে, অফ নিড মানে প্রয়োজন, মানে সময় মতো আমাদের অবলম্বন প্রয়োজন। আমরা কি সব দিন এরকম স্বীকার করতে পারবো? পরে আমাদের বাচ্চারা যদি স্বীকার করে এবং এই মানুষের বাচ্চাটি যদি তাদেরকে সাহায্য করে, বুদ্ধি দেয়, তাহলে তো আমাদের বুড়া বয়সে ভালো হবে। তো বলছে যে মাঝে মাঝে বিপদের সময়েও আমাদের সাহায্য করতে পারে, যেহেতু এদের অনেক বুদ্ধি আছে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, মানে কেউ এটা আশা করতে পারে না। হোপ মানে কি রে? আশা করা। নান মানে কেউই নয়, নান ক্যান হোপ মানে কেউই আশা করতে পারে না, মানে যেহেতু, ফর মানে যেহেতু বা কারণ, কেউ আশা করতে পারে না। টু লিড মানে কি রে? পরিচালনা করা। টু লিড মানে পরিচালনা করতে। দ্য প্যাক মানে এই দলটিকে। ফর এভার মানে কি? চিরকাল। ফর এভার মানে কি বললাম? চিরকাল। তাহলে চিরকাল এই দলটিকে পুরো চালনা করবে, এটা কেউ আশা করতে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী কেউ চিরকাল থাকতে পারবে? সবাই তো একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে মারা যাবে। সেট বাঘিরা বলেছিল। তাহলে বাঘিরা কি বললো, যে কেউ এটা আশা করতে পারে না যে একজন ব্যক্তি সে চিরকাল হচ্ছে দলটাকে পরিচালনা করবে, তাই জন্য মানুষের বাচ্চাটা আমাদের কাছে রেখে দেওয়াই বেটার হবে। টেক হিম অ্যাওয়ে, টেক অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব। টেক অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে নিয়ে যাওয়া। অ্যাওয়ে মানে দূরে, তো টেক মানে নেওয়া, তাহলে টেক অ্যাওয়ে মানে কি? দূরে নিয়ে যাওয়া। আর হিম মানে তাকে, তাহলে তাকে দূরে নিয়ে যাও। আকেলা সেড টু ফাদারুল, আকেলা বলেছিল বাবা নেকড়েকে। তাহলে বাবা নেকড়ে তো একটা নেকড়ে বাঘ, মানে সরি নেকড়ে, তো নেকড়েদের দলের হেডকে আকেলা মানে নেকড়েদের দলের যে হেড, সে বাবা নেকড়েকে আদেশ দিল বা বলল যে ওকে দূরে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম, এখানে ট্রেন মানে হচ্ছে ট্রেন গাড়ি নয়, এখানে ট্রেন হচ্ছে ভার্ব। ট্রেন মানে কি? প্রশিক্ষণ দেওয়া। ট্রেনার শুনছো তো? ট্রেনার বলে হি ইজ আ ট্রেনার। ট্রেনার মানে কি? প্রশিক্ষক, যে শিক্ষা দেয়। এখানে বলছে অ্যান্ড ট্রেন হিম, এবং তাকে শিক্ষা দাও বা শেখাও বা প্রশিক্ষণ দাও। অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। বিফিট কথাটার মানে হচ্ছে যে, বিফিট মানে কি? উপযুক্ত হওয়া বা মানানসই হওয়া। বলছে যে অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস মানে তাকে প্রশিক্ষণ দাও উপযুক্ত করে। অ্যাজ বিফিটস মানে উপযুক্ত করে বা উপযুক্ত হিসেবে। ওয়ান অফ দ্য ফ্রি পিপল, ওয়ান অফ দ্য ফ্রি পিপল মানে স্বাধীন মানুষদের মধ্যে একজনের মতো করে। তাহলে স্বাধীন মানুষদের মতো একজনের মতো করে তাকে কী দাও? প্রশিক্ষণ দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উল প্যাক। অ্যান্ড মানে এবং, দ্যাট ইজ হাউ মানে এইভাবে,
দ্যাট ইজ হাউ মানে কি বললাম, এইভাবে মুংলি ওয়াজ এন্টার্ড, মুংলিকে প্রবেশ করানো হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে। মুংলি ওয়াজ এন্টার্ড মানে মুংলিকে প্রবেশ করানো হয়েছিল। প্যাসিভ ভয়েসের বাংলাগুলো এরকম হয়তো, তাকে প্রবেশ করানো হয়েছিল। অ্যাক্টিভ ভয়েস কি, আমরা তাকে প্রবেশ করিয়েছিলাম, আমরা মুংলিকে প্রবেশ করিয়েছিলাম। প্যাসিভ ভয়েস কী হবে, মুংলিকে প্রবেশ করানো হয়েছিল আমাদের দ্বারা। তাহলে মুংলি ওয়াজ এন্টার্ড মানে কি বললাম, মুংলিকে প্রবেশ করানো হয়েছিল ইনটু দ্য সিওনি উল প্যাক মানে সিওনির ওই নেগড়েদের দলে। তাহলে তোদের এই গল্পে মুংলি কিভাবে পশুদের দলে প্রবেশ করেছিল সেটা দেওয়া আছে। আর বিভিন্ন সিনেমা টিনেমা আছে যেগুলো মুংলি প্রবেশ করার পরে কী করেছিল সেটা নিয়ে সিনেমা আছে।